বর্তমানে একটি মেগা 1 থেকে 2 বছর চলা মানেই অনেক বছর পথ চলা। সেখানে জি বাংলার জগদ্ধাত্রী 2022-এর আগস্ট থেকে টেলিকাস্ট শুরু হয়ে আজও চলছে। টিআরপিও বেশ ভালো। অঙ্কিতা মল্লিকের এটি প্রথম কাজ, তাতেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। রানা সরকারের প্রোডাকশন হাউস ডিসিএম এর 15 বছর পূর্তি উপলক্ষে দেখা গেল অঙ্কিতাকে। হালকা মেকআপ, খোলা চুল, গোলাপি গাউনে স্টার জলসার অনুরাগে ছোঁয়ার নায়ক দিব্যজ্যোতির পাশেই ছিলেন তিনি। তার একটি ছবি ভাগ করে রানা সরকার ক্যাপশন দেন, নতুন প্রজন্মের প্রতিভারা ডিসিএম এর 15 বছর পূর্তির উদযাপনে। ছবির ওপরে লেখেন ফিউচার হোপ। তাতেই অনেকের অনুমান ডিসিএম এর মাধ্যমে দিব্যজ্যোতির সঙ্গে বড় পর্দায় পা রাখবেন অঙ্কিতা। সেই জল্পনা উস্কে দেন অভিনেত্রী প্রেরণা অর্থাৎ জগদ্ধাত্রী সাংভি। তিনি লেখেন, কাল সেটা বুঝে গেছি, দিব্যজ্যোতি লহগৌরাঙ্গের নামরে ছবির মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করেছেন। এরপর কি ছোট পর্দার জগদ্ধাত্রীর পালা? এই বিষয়ে মুখ খোলেননি কেউই। ছোট পর্দার আর এক জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য 15 বছর ধরে যুক্ত ইন্ডাস্ট্রির সঙ্গে। একের পর এক লিড চরিত্রে কাস্ট হয়েছেন তিনি। বড় পর্দাতেও ডেবিউ করেছেন, হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছেন। এত বছরে ইন্ডাস্ট্রি থেকে কোনো কুপ্রস্তাব পেয়েছেন? তিনি বলেন, অনেকের ক্ষেত্রেই কম্প্রোমাইজের কথা বলা হয়, তিনিও এর সম্মুখীন হয়েছেন। শ্বেতা স্লিভলেস বা শর্ট ড্রেস পরেন না, ম্যাক্সিমাম হাঁটু পর্যন্ত পোশাক পরেন। তাকে বলা হয়েছিল স্লিভলেস বা শর্ট ড্রেস না পরলে এখানে টিকবে কি করে। সবাই জানে তিনি এগুলো পরেন না। শরীর দেখিয়ে কাজ করতে হলে করবেন না, ট্যালেন্ট দেখিয়ে কাজ করতে চান। চ্যানেল কর্তৃপক্ষ বা প্রোডাকশন হাউস কোনোদিন তাকে এসব নিয়ে জোর করেননি। তিনিও ট্যালেন্টের জোরেই 15 বছর লিড করছেন। তবে যারা এসব ড্রেস ক্যারি করতে পারেন তাদের দেখতেও সুন্দর লাগে, তিনি পারবেন না। সম্প্রতি রুবেলের ইচ্ছে রাখতে তার সঙ্গে মহাবতার নরসিংহ দেখে এলেন তিনি। সিনেমা হলে অঝরে কেঁদেছেন, কখনো চিৎকারও করেছেন। সোশ্যাল মিডিয়ায় খুব বেশি সক্রিয় না হলেও স্বামীর জন্য এই নিয়ে ভিডিও পোস্ট করেন শ্বেতা।